শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, কিছু নিদর্শন আপনাদের মাঝে তুলে ধরলাম। বন্ধুরা, পেজটি অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো লাগবে। এই কঠিন শীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করবেন। আমার চোখে দেখা ছোট্ট দুটি ব্যক্তি, দুই সহোদর, 16 ইঞ্চি সম্পূর্ণ মানুষ। ওখানে সাপের খেলা চলছে। এত সুন্দর করে তারা পান কাটছে, সুপারি কাটতেছে, দেখতে থাকুন। দুই সহোদর, 16 ইঞ্চি সম্পূর্ণ। না না হাঁটতে পারবে, চলতেই নিয়ে যেতে হবে। আঙুর বাড়ি যদি হাঁটতে পারবে, আঙুর বাড়ি হাঁটতে পারে না। না আঙুর বাড়ি তাদের বয়স একজনের 35 আর এক 30 বছর। জানতে পারলাম তাদের নানির কাছ থেকে। ব্যবসা করতেছেন তাই না? ব্যবসা করতেছেন, অনেকক্ষণ কথা বলছিলাম। আপনারা খাবেন। একজন নাম শাহিন আর একজনের নাম জানতে আমার এই মুহূর্তে স্মরণ। তাহলে আপনার কি নাতি? বুঝতেছি, পান গাড়ি নিতেছে এখন। কতক্ষণ থেকে পান হাইরে মানুষের জীবন সৃষ্টিগত কিনা করতে পারে। দেখুন, আজ থেকে অনেক বছর আগে এইভাবেই তেল উৎপাদন করা হতো। তো রংপুরে গিয়ে দেখতে পেলাম এখন ঘোড়া দিয়ে সরিষার তেল মারতেছে, সরিষা থেকে তেল উৎপন্ন করতেছে ঘোড়া দিয়ে, যাকে বলা হয় গাছ, তেল মারার গাছ। বিস্ময়কর ব্যাপার, যা এখন সচরাচর চোখে পড়ে না। অনেক দর্শক দেখতেছে তেল মারার গাছ। এভাবেই খাঁটি সরষের তেল উৎপন্ন করা হয়। চোখে বেঁধে দিয়েছে ঘোড়া, যেন বাইরে ছুটতে না পারে, দেখতে না পারে। অনর্গল ঘুরতেই আছে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? কীভাবে তেল বাইর হচ্ছে দেখুন, সরিষা থেকে তেল। ভেজাল ছাড়া তেল নাই। সামনে সরিষা দিয়েও যদি ওই কথা কয়, তাহলে কি করা হবে? ভেজাল বানাইতে সময় লাগে। এখন আমরা দিনাজপুর রাজবাটি। তো অনেক দর্শক। এটা হলো দিনাজপুর রাজার রাজ মন্দির। হ্যাঁ, রাজবাটি লেখা। এখানে ভোগ নিবেদন হচ্ছে। এটা রাজবাটি। এখানে কাছে কালিয়া জিও মন্দির, রাজবাটি। দর্শক দেখতে থাকুন। প্রসাদ বিতরণ চলছে। যত দেখবেন তত আনন্দ এবং কিছু জানার আগ্রহ বাড়বে। এখন প্রসাদ বিতরণ হচ্ছে রাজবাটিতে। আমরা এখানে এসে দেখলাম কত সুন্দর পরিবারের একটি মন্দির, রাজ মন্দির। বিশাল জায়গা জুড়ে। এখানে এসে আমরা এখন প্রসাদ গ্রহণ করব। তারপর যে মন্দিরের সংলগ্ন জাদুঘর, আমার ছেলে। এরপরে আমরা জাদুঘরের ভেতরে প্রবেশ করব। জাদুঘরের ভেতরে কিছু নিদর্শন দেখতে থাকুন। না মানলে যাবে।
কষ্টিপত্রের কালো কষ্টিপত্রের বিষ্ণু মূর্তি দেখতে পাচ্ছেন। অসংখ্য বিষ্ণু মূর্তি এখানে সংরক্ষিত করা হয়েছে। কালো পাথরের গ্লাসের ভেতর বাহির অসংখ্য বিষ্ণু মূর্তি, যার মূল্য এখন কোটি কোটি টাকা। কিছু মূর্তির ধ্বংসাবশেষ অসংখ্য বিষ্ণু মূর্তি দেখতে অপরূপ সৌন্দর্য এবং খুব সৌন্দর্যপূর্ণভাবে সাজিয়ে রেখেছে। সব বিষ্ণু মূর্তি। অনেক শ্বেত পাথর, লাল পাথর, সর্বোচ্চ পরিমাণে বিষ্ণু মূর্তি বেশি। সব বিষ্ণু মূর্তি এখন আমরা দেখতে পাচ্ছি। এগুলো আমার নাম স্মরণ নেই। এবং রাজ অলঙ্কার, রাজাদের অলঙ্কার, যারা অলঙ্কার পড়তো রাজারা, এখানে সাজিয়ে রাখা হয়েছে। ছোট বাটি সর্প, মনসা মূর্তি, গণেশ মূর্তি, শ্বেত পাথরের গণেশ মূর্তি। না, ম্যানেজার আছে, বাইরে আছে, বাইরে আছে, আসতেছে। গাছ লাগাইছে হ্যাঁ, আবার যাও ফোন দেন তো। যাও ওখানে দাঁড়াও। না ভাই, রাজবাড়ির সংলগ্ন এবং কান্তচক মন্দির সংলগ্ন জাদুঘর ও জাদুঘর সংলগ্ন যাও ভেতরে যাও, জাদুঘর যাও, ভেতরে যাও, দেখো। নিয়ে ঘুরে বেড়ানোর জন্য, দেখার জন্য সৌন্দর্যপূর্ণ একটি পার্ক। এটা তমাল বৃক্ষ, কান্তিজ মন্দিরের পাশেই তমাল বৃক্ষ, কান্তিজ মন্দিরে আমরা কিছুক্ষণ দর্শন করলাম, সবাইকে নিয়ে একটু ফটো সেশন করছি। এই এখন এসে পাশে দাঁড়াচ্ছেন অ্যাডভোকেট মধুসূদন রায় এবং আমার এক ভাতিজা শ্যামলচন্দ্র প্রভাষক। কিছু কেনাকাটা সময় তমাল বৃক্ষ। কাঞ্চনজঙ্ঘা মন্দির দর্শনে অনেক ভক্তবৃন্দ।